সমুদ্র আর সেন্ট মার্টিন। এই সমুদ্র পার হয়ে সেন্ট মার্টিন আপনি কেন যাবেন? আসেন ছোট্ট করে এই সমুদ্র পার হয়ে সেন্ট মার্টিন যাওয়ার সুন্দর একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। আমাদের এই সেন্ট মার্টিন ট্যুরটা ছিল একেবারে হঠাৎ করে, আগে থেকে কোনো প্ল্যান পরিকল্পনা কিচ্ছু ছিল না। হঠাৎ করে প্ল্যান করে আমরা সবকিছু ম্যানেজ করি। তো প্রথমবারের মতো সেন্ট মার্টিন যেতেছিলাম, যার কারণে অনুভূতিটা ছিল পুরাই বুক ভরা। সেন্ট মার্টিনে আমরা যতক্ষণ ছিলাম আলহামদুলিল্লাহ সময়গুলো আমাদের খুব ভালো কাটছে। আর এই সেন্ট মার্টিনে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার একটা ভিডিও আছে, আমি কমেন্ট বক্সে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, আপনি চাইলে দেখে আসতে পারেন। তো নারিকেল জিঞ্জিরা খেতে বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন অসাধারণ একটা জায়গা। আপনি যদি সমুদ্রের তীরে একেবারে ব্যক্তিগতভাবে সময় কাটাতে চান তাহলে আপনার জন্য বেস্ট জায়গাই হলো সেন্ট মার্টিন। এখানে আসার পর কিছুটা সময় আপনার কাছে এমনটা মনে হবে এটা আপনার ব্যক্তিগত আইল্যান্ড। কিছু সময় তো কোনো মানুষই দেখতে পাইবেন না। আর এটার কারণটাই হলো এখানে পর্যটক আসে নিয়ন্ত্রণের মধ্যে। এখানে চাইলে অনেক পর্যটক আসতে পারবে না। বছরে 2 মাস খোলা থাকে সেন্ট মার্টিন। পর্যটক নিয়ন্ত্রণ থাকার কারণে এখানকার পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে। বিশেষ করে এখানে প্লাস্টিক ব্যাগের ক্ষেত্রে করা আইন জারি করা আছে। সুন্দর এই দ্বীপটিকে আপনি যদি পুরোটা এক্সপ্লোর করতে চান তাহলে কমসে কম আপনার হাতে 5 দিন সময় নিয়ে আসতে হবে। কারণটা হলো এখানে যদি আপনি 1-2 দিনের জন্য আসেন অনেকগুলো জায়গায় ঘুরতে পারবেন, কিন্তু পুরোটা দ্বীপ ঘুরতে পারবেন না। তাই আপনি যদি পুরোটা দ্বীপ না ঘুরতে পারেন তাহলে অনেক কিছু মিস করবেন। তাই হাতে অবশ্যই সময় নিয়ে আসবেন। যেমন আমরা অনেক কিছু মিস করছি এত অল্প সময় হাতে নিয়ে যাওয়ার কারণে। আর এখানকার খরচের কথা বলতে গেলে এখানে রয়েছে একটি বিশাল বাজেটের খরচ। যেহেতু মাত্র বছরে 2 মাস খোলা থাকে এই দ্বীপটি, তাহলে খরচ কি পরিমাণ হওয়ার কথা বুঝতেই পারতেছেন। খরচ যেমনই হোক না কেন এখানে এসে সময় কাটানোর পর আপনি খরচের কথা ভুলেই যায়। তো ভালো একটা সময় কাটানোর মধ্য দিয়ে সেন্ট মার্টিনের ট্যুরটা আলহামদুলিল্লাহ আমাদের শেষ হয়েছে। একটা কথাই শুধু আমার বারবার বলতে মন চাইতেছে যে আমাদের দেশটা কত সুন্দর, সেটা যারা কখনো ঘুরে দেখেনি কখনোই বলতে পারবে না। এতে দেশ ঘোরার পাশাপাশি আপনার হৃদয়ে যে প্রশান্তিটা আসবে সেটা আপনি সারা জীবন নিয়ে চলতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।